ব্যাপার থাকবে, কারণ গ্রুপ ডি এর চাকরি অন্যান্য চাকরি যেগুলো রয়েছে সেই চাকরিগুলো আগে যাবে, তারপরে গ্রুপ ডিতে আসবে। সুতরাং 36-37 যাদের নম্বর আছে তারাও কিন্তু প্রিপারেশন নিয়ে আমাদের জানতে হবে যে গ্রুপ সি এর ভ্যাকান্সি কত ছিল। যদি গ্রুপ সি এর ভ্যাকান্সি আমরা দেখতে চাই তাহলে গ্রুপ সি এর যে ভ্যাকান্সি ছিল সেটা ছিল 2989টি। 2989টি অফিসারি যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির লিস্ট এখানে দেওয়া আছে 2989টি ভ্যাকান্সি। এর মধ্যে জন ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে, জনের যে ইয়ার জন এক্ষেত্রে দেওয়া আছে 711টি। এটা আপনি দেখে নেবেন একটু জন ওয়াইজ কত ভ্যাকান্সি দেওয়া আছে, এই ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলাম না। কিন্তু গ্রুপ সি এর জন্য যে পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সের নম্বর পাবে 5 নম্বর করে, প্রতি ইয়ারে 1 নম্বর করে, সেই হিসাবে 5 নম্বর নম্বর পাবে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা প্রায় 900। ঠিক আছে, প্রায় 900 জন ক্যান্ডিডেট রয়েছে এরকম যারা 5 নম্বর করে পাবে। তাহলে মোটামুটি ফ্রেশারদের জন্য কতজন সংখ্যা থাকলো? প্রায় 2000-এর বেশি, 2000-এর বেশি। ঠিক আছে, 2000-এর বেশি, 2089টা আমি 2000টাই রেখেছি, কারণ এক্সপিরিয়েন্সের যে নম্বর আছে সেটা 900 থেকে সামান্য বেশি আছে, আমি 900 রেখেছি, যে কারণে আমি এখানে 2000টা রেখেছি। এবার আমাদের কাট অফটা দেখতে হবে। কাট অফ আমাদের সাধারণত 75 নম্বরে কাট অফ তৈরি হবে। কীভাবে 75 নম্বর? আমরা সাধারণত 60 নম্বরের পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, 60 নম্বরের পরীক্ষা দিয়েছিলাম। আর 10 নম্বর আমাদের হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ মাধ্যমিকে যাদের নম্বর রয়েছে 60%, যাদের মাধ্যমিকে 60% নম্বর আছে তারা সাধারণত 10 নম্বর পাবে। ঠিক আছে, আর যাদের 60%-এর নিচে আছে অর্থাৎ 50%-এর বেশি আছে, ঠিক আছে, 50%-এর বেশি এবং 60%-এর কম যাদের রয়েছে তারা সাধারণত 8 নম্বর পাবে। ঠিক আছে, আর কি রয়েছে? যাদের 50%-এর কম রয়েছে, যাদের 50%-এর থেকে কম নম্বর রয়েছে, অর্থাৎ 49% নম্বর, 47%, 40% বা 30% যাদের নম্বর আছে তারা সাধারণত এক্সপিরিয়েন্সের জন্য 6 নম্বর পাবে। ঠিক আছে, এই হিসাবে এই 10 নম্বরটা ভাগ করা হবে। ঠিক আছে, এই 10 নম্বরটা এই হিসেবে দেওয়া হবে। আর এই 5 নম্বরটা কি? 5 নম্বরটা যারা চাকরি করতো অলরেডি, সেই চাকরি করা ব্যক্তিদের চাকরি চলে যাওয়ার কারণে প্রতি বছরে অর্থাৎ পার ইয়ারের জন্য তারা 1 নম্বর করে পাবে। ঠিক আছে, 1 নম্বর করে পাবে। যদি কেউ 5 বছর সার্ভিস করে থাকে তাহলে সে 5 নম্বর পাবে। ওকে, তাহলে আমাদের এই কাট অফ যেটা দেওয়া হয়েছে, এই কাট অফটা সাধারণত 75 নম্বরে কাট অফ আমরা দিয়েছি, এবং মেল ফিমেল যেহেতু আলাদা ভ্যাকান্সি রয়েছে সেই জন্য আলাদা আমরা কাট অফ দিয়েছি। তা কাট অফ কীরকম রয়েছে? যেমন মেলের জন্য কাট অফ ইউআরের জন্য 66 নম্বর কাট অফ রয়েছে, ওবিসি এর জন্য 65, ওবিসি বি এর জন্য 64, এসসির জন্য 63, এসটির জন্য 60, ইডাব্লিউএস জন্য 58 এবং পিডাব্লিউর জন্য 54। একইভাবে ফিমেলের জন্য ইউআরের জন্য 63, ওবিসি এর জন্য 62, ওবিসি বি এর জন্য 61, এসসির জন্য 61 রয়েছে, এসটির জন্য 58 রয়েছে, ইডাব্লিউএসের জন্য 54 রয়েছে এবং পিডাব্লিউর জন্য 50 নম্বর রয়েছে। এটা সাধারণত গ্রুপ সি এর যে কাট অফ, সেই কাট অফটা দেওয়া হয়েছে এখানটায়। এবার আমরা দেখব গ্রুপ ডি এর কাট অফ। গ্রুপ ডি এর যে ভ্যাকান্সি ছিল সেটা মোটামুটি আমরা সকলে জানি যে 5489টি ভ্যাকান্সি ছিল গ্রুপ ডি এর। গ্রুপ ডি এর ভ্যাকান্সি বলছে আবার 5489টি। এর ভিতরে অল ক্যান্ডিডেট অর্থাৎ যারা চাকরি করতে বাদ গিয়েছে, যারা 5 নম্বর করে পাবে, এরকম ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় 800 থেকে বেশি আছে। তাহলে 800 থেকে সামান্য বেশি যদি থাকে তাহলে ফ্রেশার ক্যান্ডিডেট কতজন পাবে চাকরি? 4500 জন চাকরি পাবে। আমাদের গ্রুপ সি এর থেকে কিন্তু গ্রুপ ডি এর চাকরি অনেক বেশি জন পাবে। অফিসিয়ালি যে কাট অফটা ছিল সেই অফিসিয়ালি কাট অফের যে লিস্ট সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এখানে বিভিন্ন জন ওয়াইজ কত কাট অফ দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়েছে। এবার গ্রুপ ডি এর যে কাট অফ হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, আমার যে ধারণা সেটা অনুসারে আমি জানাচ্ছি। এখানে গ্রুপ ডি এর কাট অফ একটু বেশি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে তার কারণটা সেটা হচ্ছে যে গ্রুপ ডি এর ক্যান্ডিডেট আমরা জানি যে মোটামুটি গ্রুপ ডি এর যে প্রশ্ন ছিল সেই জায়গা থেকে সমস্ত ক্যান্ডিডেট মোটামুটি 38-39 পাবে। সুতরাং এই 38 বা 39 কাট অফটাই সাধারণত বেস ধরে কাট অফটা তৈরি হবে, যদিও এর থেকে 1 বা 2 নম্বর হেরফের হতে পারে। ঠিক আছে, তবে আমার যে ধারণা এই কাট অফটাই হবে। যদি এই নম্বর যদি কেউ পেয়ে থাকে তাহলে অবশ্যই সে কিন্তু চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু এর থেকে নিচে যদি কাট অফ কেউ পেয়ে থাকে সে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তার খুব কম। যদি ইন্টারভিউ সে ডাকও পায় তবুও কিন্তু সে চাকরি পাবে না। তো আমাদের সেই কাট অফটা কত ছিল মোটামুটি? তবে তাই বলে কি আশা ছেড়ে দেবে? না, আশা ছাড়বে না। এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত প্রেডিকশন। সুতরাং চাকরির জন্য মোটামুটি যদি কেউ 37 নম্বরে পেয়ে থাকে সেও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে, কেউ যদি গ্রুপ ডি এর 37 নম্বরে যদি পেয়ে থাকে কিন্তু সেও প্রিপারেশন নেবে। কিন্তু চাকরি পাওয়ার জন্য যে কাট অফটা মোটামুটি রয়েছে সেই কাট অফটা হচ্ছে কত? 39 মোটামুটি ইউআর বলা যেতে পারে 39, ওবিসি এ এবং বি 38 নম্বর যদি কেউ থাকে তাহলে বলা যায় যে সে চাকরি পাওয়ার সম্ভাবনা তার অনেকটা বেশি রয়েছে। এসসির ক্ষেত্রে 37, এসটির ক্ষেত্রে 36, ইডাব্লিউর ক্ষেত্রে 33 এবং পিডাব্লিউর ক্ষেত্রে 34। সেটা সম্পূর্ণটা মেলদের যে কাট অফ, সেটা মেলদের কাট অফ ছিল এটা। ঠিক আছে, এবার যদি আমরা ফিমেলদের কাট অফটা দেখতে চাই তাহলে ফিমেলদের যে ওবিসি
ইউআরের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 38 রয়েছে, এ বি এবং বি এর জন্য যদি 37, এসসির জন্য 36, ওই এসটির জন্য 35 এবং ইডাব্লিউএস জন্য 33, পিডাব্লিউর জন্য 34। তবু আমি বলবো যদি কেউ 36-এর বেশি পেয়ে থাকে, ঠিক আছে, 36-এর বেশি যদি কেউ পেয়ে থাকে সে কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। কারণটা যেটা সেটা হচ্ছে এরপর আমাদের 5 নম্বর রয়েছে, 5 নম্বর ইন্টারভিউ রয়েছে। যদি গ্রুপ ডি এর আমরা দেখি, গ্রুপ ডি এর যে ইন্টারভিউ রয়েছে সেটা হতে কত 5 নম্বরের জন্য ইন্টারভিউ রয়েছে। এই 5 নম্বরে এখানে অনেক কিছু হেরফের হতে পারে, তাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আমাদের ইন্টারভিউ ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যেই আসছে, কিন্তু আশা করা যাবে না যে নিতান্তই তুমি পাবে। ইন্টারভিউর জন্য ডাক পেলেও হয়তো ফাইনাল লিস্ট পর্যন্ত থাকতে পারবে না, কারণ হচ্ছে যদি কেউ 36 পেয়ে, ঠিক আছে, কেউ যদি 36 পায় আর এদিকে যদি কেউ 39 বা 40 পেয়ে থাকে, তাহলে ইন্টারভিউতে প্লাস নম্বর সে অলরেডি পেয়ে গেছে, সুতরাং তার ক্ষেত্রে আগিয়ে যাবে। কিন্তু তবুও বলা যায় না, কারণ এখানটায় ওয়েটিং লিস্টের একটা ব্যাপার থাকবে, কারণ গ্রুপ ডি এর চাকরি অন্যান্য চাকরি যেগুলো রয়েছে সেই চাকরিগুলো আগে যাবে, তারপরে গ্রুপ ডিতে আসবে। সুতরাং 36-37 যাদের নম্বর আছে তারাও কিন্তু প্রিপারেশন নেবে, কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তাই তোমাদের প্রিপারেশন নিতে হবে কিছুর জন্য, ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এবং গ্রুপ ডি এর আশা করছি 2বার থেকে 3বারও আমাদের ওয়েটিং লিস্ট আসতে পারে, কারণ হচ্ছে এসএলএসটি পুরোপুরি এসএলএসটি যেটা রয়েছে সেটা পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি। এছাড়াও রয়েছে কনস্টেবল রয়েছে, সেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। এসআইয়ের বিভিন্ন মাঠ রয়েছে, সেখানে কিছুজন চলে যাবে। হ্যাঁ, তাই সেই দিক থেকে দেখতে গেলে সাধারণত গ্রুপ ডি এর কিন্তু ওয়েটিং লিস্ট 2বার বা 3বার আসতে পারে। তাই বলবো সকলেই মোটামুটি জোর কদমে প্রিপারেশন নিতে থাকো। আর যাদের মোটামুটি বলা যায় যে 36 যাদের নম্বর আছে, ঠিক আছে, 36, আবার বলছি 36 যাদের নম্বর আছে, সে যে কাস্টের হোক, 36 যদি ইউআর, ওবিসি এবং এসসি এসটি যদি 36 বা তার কাছাকাছি যদি নম্বর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। আর আমার এবং আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখছি যে ভিডিও কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে গ্রুপ সিতে তুমি কত পাচ্ছ এবং গ্রুপ ডিতে তুমি কত পাচ্ছ, ঠিক আছে। আমি আমার স্কোরটা জানিয়ে দিচ্ছি। গ্রুপ ডিতে পরীক্ষার মধ্যে আমরা 40 পেয়েছি এবং এক্সপিরিয়েন্সের তো নম্বর আমি পাবো না, কিন্তু এডুকেশনের যে নম্বর সেটা 10 পাবো। সুতরাং আমার যে গ্রুপ সি এর নম্বর সেটা হচ্ছে 64। আমার গ্রুপ সি এর নম্বর হচ্ছে 64 এবং গ্রুপ ডি এর নম্বর আমার হচ্ছে 39, ঠিক আছে। গ্রুপ ডি এ আমার নম্বর হচ্ছে 39, 40-এর মধ্যে, ঠিক আছে, 40-এর মধ্যে আমার নম্বর হচ্ছে 39। তো তোমাদের কার কত নম্বর আছে সেটা একটু জানিও। আর আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ।